বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এই যে নতুন চ্যানেল, তোমরা দেখতে পাচ্ছ কত সাবস্ক্রাইবার, 1280টা সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে। আমাদের নতুন চ্যানেলের নাম গ্রো উইথ ইউটিউবার। তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো 1280টা সাবস্ক্রাইবার আমরা কতদিনে কমপ্লিট করেছি, কয়টা ভিডিও দিয়ে আমরা কমপ্লিট করেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কয়টা ভিডিও আমি দিয়েছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, মানে 22টা ভিডিও দিয়েছে। কিন্তু আজ থেকে 3 দিন আগে কিন্তু আমাদের 1000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে 20টা ভিডিও দিয়ে কিন্তু আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আমরা কিন্তু কমপ্লিট করেছি, মাত্র 20টা ভিডিও দিয়ে আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়। তার মধ্যে হচ্ছে হাফ হাফ, আমাদের প্রায় বললে চলে যে আমি 10টা ভিডিও দিয়েছি, ও 10টা ভিডিও দিয়েছে, এইরকম আর কি। কিন্তু তোমরা দেখো তোমাদের চ্যানেলের বয়স কারো 6 মাস, কারো 1 বছর বা কারো 1.5 বছর, কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারোনি। অনেকেই কমেন্ট করছো দিদি আমার চ্যানেলের বয়স এত, দিদি আমার চ্যানেলের বয়স 2 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত আমি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারিনি। তো আজকে আমরা তোমাদেরকে গোপন সত্যি কথাটা বলবো যে আমরা কিভাবে কাজ করি, কিভাবে কাজ করলে তোমাদের চ্যানেলে তোমরা 1000 সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করতে পারবে খুব সুন্দরভাবে, ঠিক আছে? একদম অর্গানিকভাবে। আমরা বলবো না যে তোমরা কোনো ওয়েবসাইটে যাও বা তোমরা কোনো অ্যাপ্লিকেশানে যাও বা কোনো ডিলারের সাথে কন্ট্যাক্ট করো, আমরা কিন্তু এই সমস্ত ধারি না। আমরা নিজেদের মতো করে কাজ করি এবং কি টেকনিক খাটিয়ে আমরা কাজ করি সেটা যদি তোমরা জানতে পারো তাহলে কিন্তু তোমরাও তোমাদের চ্যানেলকে কিন্তু গ্রো করাতে পারবে, তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে, ঠিক আছে? দেখো এত নতুন চ্যানেল, তো নতুন চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই কয়দিনের চ্যানেলে একটা ভিডিও দেখো কত হাজার ভিউজ হয়ে গেছে, 13,000 কিন্তু ভিউজ হয়ে গেছে 5 দিন আগে। দেখতে পাচ্ছ 13,000 ভিউজ হয়ে গেছে 5 দিন আগে ভিডিওটা আমি দিয়েছিলাম। আর একটা সত্যি কথা বলতে যে এই ভিডিওটা আমি আমার ইউটিউবার হওয়ার জন্য তৈরি করেছিলাম, ঠিক আছে? তো এই চ্যানেলে ভিডিও তৈরি করেনি বলে আমার রাগ হয়েছে, আমি বলেছিলাম আমার ভিডিও তুমি নিয়ে নাও, তুমি এই চ্যানেলে আপলোড করো। ব্যাস আপলোড করেছে, কপালটা পাল্টে গেছে একদম। তারপরে দেখো এই যে 9,900 ভিউজ হয়ে গেছে, ঠিক আছে? এটা মনে হয় আমার চ্যানেলের 3rd নাম্বার ভিডিও, 9,900 কিন্তু ভিউজ হয়ে গেছে 1 মাস আগে। তারপরে দেখো এটা 7,900 ভিউজ হয়ে গেছে, এটা 2,600। মানে এখন থেকে যে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে প্রত্যেকটাতে কিন্তু ভিউজ চলে আসছে 2,000, 1,900, 2,200, 1,300, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে এত কম সময় কিভাবে এখন প্রত্যেকটা ভিডিওতে 1000+ করে ভিউজ আসছে, আর এত কম সময় কিভাবে এই যে 13,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? সবটাই বলবো। তো এই 13,000 ভিউজ বা এই যে 9,000, 10,000 ভিউজ এত কম সময় কমপ্লিট করেছি এবং চ্যানেলে এত তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি, তো গোপন সত্যিটা কি? যেই সত্যিটা তোমরা জানো না, কোনো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা তোমাদেরকে বলে না, কিন্তু তারা কাজ করে, তারা সেভাবে কাজ করে তাদের চ্যানেলটাকে গ্রো করিয়ে নিচ্ছে, কিন্তু তোমাদেরকে বলে না। কারণ তোমাদেরকে বললে তোমরা কি করবে, তোমাদের চ্যানেলটা গ্রো হয়ে যাবে আর কিন্তু তোমরা তাদের ভিডিও দেখবে না। তো তাদের ভিডিও না দেখলে তাদের ইনকাম হবে না, ভিউজ কমে যাবে। তো আসল সত্যি কথাটা কিন্তু এখন তোমরা জানতে পারবে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, একটু কষ্ট করে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু 1000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করতে পারবে। আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি যে আজকে আমাদের এই চ্যানেলটা এত তাড়াতাড়ি গ্রো করেছে, এত তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে, যেই ট্রিক্সটা অ্যাপ্লাই করেছিলাম সেই ট্রিক্সটার কথা এখনও পর্যন্ত বাংলায় কেউ জানে না, আর এই গোপন সত্যিটা কেউ কিন্তু বলবেও না। কিন্তু আমি চাই আমাদের নতুন চ্যানেলটা ঠিক যেভাবে গ্রো করেছি তোমরাও তোমাদের চ্যানেলকে সেভাবে গ্রো করো, ঠিক আছে? দেখো আমি তো বহুদিন ধরে ইউটিউবে রয়েছি, কিন্তু তাই বলে যে আমি চ্যানেল খুললেই যে চ্যানেল গ্রো হয়ে যাবে এমনটা কিন্তু নয়। তারপরেও আমার একটা কিন্তু এক্সপেরিমেন্ট ছিল এই চ্যানেলটার উপরে, সেই এক্সপেরিমেন্টে আমি আজকে সাকসেসফুল। কিন্তু সেইটা আমি যদি তোমাদেরকে এখন বলি তোমরা হয়তো বলবে যে আমরা কি করে পারবো, এটা তোমাদেরকেও পারতে হবে। কি করেছিলাম জানো? দেখো আমাদের এই নতুন চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আজকের দিনে ভাইরাল হয়েছে এই গত 1 সপ্তাহে, ঠিক আছে? গত 1 সপ্তাহে জাস্ট আমার এই চ্যানেলের মধ্যে ভিডিওগুলো ভাইরাল। চলে যাই এখানে, তোমাদেরকে আমি ভালোভাবে বোঝাচ্ছি। দেখো এইখানটাতে দেখো গত রবিবার দিন, আজকে হচ্ছে রবিবার, গত রবিবার দিন এই ভিডিওটা আপলোড করেছিলাম। তার কারণ কি, যে এই ভিডিওটা আমি দেখতে চেয়েছিলাম লোকে দেখবে কি না, কারণ নতুন চ্যানেলে এরকম কন্টেন্ট দিলে হয়তো দেখবে না, এটা আমার কিন্তু মনে হয়েছিল। তবু আমি এক্সপেরিমেন্ট করার জন্য কিন্তু এটা দিয়েছিলাম, দিয়েই কিন্তু আমি সেখানটাতে বাজি মেরে গেছি যে অডিয়েন্স পছন্দ করেছে। সেই দিনই কিন্তু এই ভিডিওতে 1000+ ভিউজ চলে এসেছিলো, ঠিক আছে? তো এইরকম কন্টেন্ট অডিয়েন্স চাইছে এখনকার সময়।
এখনকার সময় পছন্দ অডিয়েন্স এরকম জিনিস দেখতে, কেননা এটা কিন্তু প্রত্যেকটা চ্যানেলের, নতুন চ্যানেল সে যেই ক্যাটাগরিতে হোক না কেন তার কিন্তু দরকার। তাই জন্য কিন্তু এই ভিডিওতে বেশি ভিউজ চলে এসেছিলো, আর ইউটিউব কিন্তু রেকমেন্ডেশনে পাঠিয়ে দিয়েছিল ভিডিওটাকে। তারপরে যে নেক্সট ভিডিও এটা যে দিলাম, এটা একটা আপডেট ভিডিও ছিল। এই আপডেটের কথা বাংলাতে কেউ আগে কিন্তু বলেনি। নতুন একটা আপডেট ইউটিউব করেছে, সেই আপডেট নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম। আর এই যে থাম্বনেলটাও কিন্তু একদম নতুনত্ব, ঠিক আছে? এরকম থাম্বনেল কিন্তু এর আগে কিন্তু কেউ বানায়নি। আমরা এই থাম্বনেলটা দিয়ে ভিডিও করেছি, তারপরে দেখতে পাচ্ছি আরও কন্টেন্ট ক্রিয়েটাররা এরকম ভিডিও তৈরি করে ফেলেছে, এরকম থাম্বনেল সেম টু সেম করছে, সেম টু সেম টাইটেল দিয়ে ভিডিও আপলোড দিচ্ছে, তারাও ভিউজ পেয়ে গেছে, ঠিক আছে? মানে এই ভিডিওটা তৈরি করার পরে কত যে ভিডিও তৈরি হয়ে গেছে বাংলাতে তার ঠিক ঠিকানা নেই। সেমভাবে ভিডিও তৈরি করেছে, সেম টাইটেল রেখেছে, ডেসক্রিপশান, ট্যাগ সব কিছু আমাদের থেকে কপি করে নিচ্ছে, তারপর থাম্বনেলটাও একদম সেম টু সেম তৈরি করে ফেলছে। তারপরে যদি আমি এখন তোমাদেরকে বলি, এখানে আমাদের প্রত্যেকটা ভিডিওতে 1K প্লাস 2K প্লাস ভিউজ রয়েছে। কেন হয়েছে? হয়েছে এই কারণেই যে আমি কিন্তু একটা ট্রেন্ড ফলো করেছিলাম। এই ট্রেন্ড ফলো করতে তোমরা কেউই জানো না। দেখো, সবসময় কিন্তু শুধুমাত্র তুমি নিজে একটা ভিডিও তৈরি করছো, আপলোড করছো, এর বাইরে তুমি অ্যাক্টিভ নও সোশ্যাল মিডিয়াতে, তাহলে তুমি তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে না, ঠিক আছে? তো আমার একটা এক্সপেরিমেন্ট কী ছিল? এক্সপেরিমেন্ট এটাই ছিল, আমি এই চ্যানেলটা একটু নতুনত্ব করতে চাই, ঠিক আছে? নতুনত্ব মানে কি? আমরা দুজনে ভিডিও দেবো এই চ্যানেলটার মধ্যে, এটা একটা আমাদের নতুনত্ব ছিল, যে আমি একটা দিলাম, ও একটা দিল। তো যখন দেখতে পাচ্ছি যে না আমার ভিডিওতে ভালো রেসপন্স রয়েছে, তো আমি কিন্তু পরপর চলে এসেছি, আর পরপর কিন্তু ভালো ভিউজ পেয়েছি, ঠিক আছে? তো এই চ্যানেলে কিন্তু ও আসবে, আমিও আসবো। যখন দেখবো না আমার ভিডিও বেটার পারফরমেন্স করছে, তখন কিন্তু আমি আসবো। যখন দেখবো ওর ভিডিও বেটার পারফরমেন্স করছে, তখন কিন্তু ও আসবে, ঠিক আছে? তো এবার কথা হচ্ছে যে এই যে কন্টেন্টগুলো আমরা দিচ্ছি, এই কন্টেন্টগুলো এই সময় দাঁড়িয়ে কিন্তু ট্রেন্ড করছে। ট্রেন্ডে আমাদের এই ক্যাটাগরির এই ভিডিওগুলো ট্রেন্ডে চলছে। কিভাবে বুঝলাম? এই কারণে আমি সোশ্যাল মিডিয়াতে মানে এই ইউটিউবে আমি প্রচুর চ্যানেলকে ফলো করি। নতুন নতুন কোন চ্যানেল উঠে আসছে, কোন চ্যানেলের ভিডিও ভাইরাল হচ্ছে, সেটা আমি কিন্তু আগে দেখি, ঠিক আছে? শুধুমাত্র যে বড় ক্রিয়েটারদের ভিডিও ফলো করি সেটা কিন্তু নয়, আমাদের থেকেও ছোট ছোট যাদের সবে 1000 সাবস্ক্রাইবার বা 2000 সাবস্ক্রাইবার, তো তাদের ভিডিও দেখছি ভাইরাল হয়ে যাচ্ছে, হঠাৎ করে কোনো ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, তো সেটাই কিন্তু তখন ট্রেন্ডে চলছে। তো তখন আমরা কি করি, সেই টপিকটাকে আমরা কভার করার চেষ্টা করি। তো সে যেভাবে ভিডিওটা তৈরি করেছে, আমরা চাই তার থেকে বেটার পারফরমেন্স করে আরেকটু জিনিস অ্যাড করে আমরা ভিডিওটাকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করব। তো সেভাবেই কিন্তু করি, ঠিক আছে? তো সেই টপিকটাকে কভার করার চেষ্টা করি, যে আমরা এটা ভাবি না যে ও আমাদের থেকে ছোট ক্রিয়েটার, ওর ভিডিও কেন আমরা দেখব। আমরা কিন্তু এটা করি না, আমরা ছোট ক্রিয়েটারদের ভিডিও দেখি, বড় ক্রিয়েটারদের ভিডিও কিন্তু দেখি, ঠিক আছে? তো তোমাদেরকেও কিন্তু সেটাই করতে হবে। তোমাদের যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরির ছোট ক্রিয়েটার হোক বা বড় ক্রিয়েটার হোক, প্রত্যেকের ভিডিও তোমাকে দেখতে হবে। তারা কেমন ধরনের ভিডিও দিচ্ছে, তাদের কোন ভিডিওটা ভাইরাল হচ্ছে, তো তখন কিন্তু তোমাকে সেই ভিডিওটাই কিন্তু তৈরি করে দিতে হবে। দেখো, আমি তোমাদের একটা বলি যে হিন্দিতে আমাদের এই ক্যাটাগরি কিন্তু প্রচুর চ্যানেল রয়েছে ইউটিউব ট্রিক্সের। তারা কিন্তু মিলেমিশে কাজ করে। যদি দেখছে যে অমুক একটা চ্যানেলের মধ্যে বেশি ভিউজ চলে এসছে অমুক ভিডিওতে, তো তখন কিন্তু প্রত্যেকে কিন্তু একই কন্টেন্টে কিন্তু ভিডিও তৈরি করে বেটার পারফরমেন্স কিন্তু দিয়ে দেয়। সেটা হতে পারে একদম ছোটো চ্যানেল, নতুন চ্যানেল, আজকে ভিডিও একটা ভাইরাল হয়েছে, সেটাকে তারা কিন্তু কভার করে। তারা কিন্তু ওরকম মানে রাগ করে থেকে যায় না যে ও ছোটো ক্রিয়েটার, ওর চ্যানেলের ভিডিও আমি কেন দেখবো বা ভিডিও কেন বানাবো, ঠিক আছে? এটা করলে কোনোদিন কিন্তু বড় হওয়া যায় না। সেই জন্য বাংলায় কিন্তু এই ইউটিউব ট্রিক্সের চ্যানেল খুব কম, মোটামুটি হাতে গোনা কয়েকটা কিন্তু ইউটিউব ট্রিক্সের চ্যানেল। আর হিন্দিতে দেখো প্রচুর চ্যানেল রয়েছে, প্রচুর চ্যানেল কিন্তু বড় হচ্ছে, তারা এইটা কিন্তু ফলো করে, ঠিক আছে? আমি এখন নাম ধরে ধরে বলতে যাব না, কিন্তু আমি দেখেছি বিগত 1 বছর ধরে আমি লক্ষ্য করে আসছি যে আজকের দিনে কত বড় বড় চ্যানেল কিন্তু হিন্দিতে তৈরি হয়েছে। বাংলাতে কি তৈরি হয়েছে? বাংলাতে তৈরি হয়নি। তার কারণ কি? বাংলা নিজের মতন, ওই নিজের মতন করে ওই নিজের জায়গাতেই পড়ে থাকবে, ওপরে আর উঠতে পারবে না। দেখো, আজকে এই চ্যানেলটা আমরা গ্রো করাচ্ছি, গ্রোর মুখে কিন্তু রয়েছে চ্যানেলটা, ঠিক আছে? এখন কিন্তু গ্রোর মুখে রয়েছে। এখন যদি আমরা ভিডিও দেওয়া স্টপ করে দিই বা গ্যাপ দিয়ে দিই, 2 দিন 3 দিন পর পর আসি বা 1 সপ্তাহ পর পর আসি, তাহলে কিন্তু আমাদের এই গ্রোটা কিন্তু থাকবে না, এই চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যাবে। তো তোমরা কিন্তু বোঝো না এটা। তোমাদের ভিডিও যখন ভাইরাল হয় বা একটু ভালো ভিউজ আসা শুরু হয়, তখন কিন্তু তোমাদেরকে একদিনও মিস দেওয়া যাবে না। প্রত্যেকটা দিন তোমাকে ভিডিও দিতে হবে, প্রত্যেকটা দিন কোয়ালিটিফুল কন্টেন্টের সাথে তোমাকে কিন্তু ভিডিও দিতে হবে। তুমি যদি গ্যাপ দিয়ে দাও, তুমি যদি ইরেগুলার হয়ে যাও, তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি কিন্তু ধরে রাখতে পারবে না, সেই গ্রো কিন্তু আর থাকবে না, চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমরা ওর চ্যানেলেও কাজ করছে, আমার চ্যানেলে আমি কাজ করছি, প্লাস এই চ্যানেলে আমি কাজ করছি, ঠিক আছে?
তো আমরা দুজনেই কাজ করছি, তো 3টে চ্যানেল চালাচ্ছি। তাহলে ভাবো যে 3টে চ্যানেল চালাতে গেলে কতটা সময়ের প্রয়োজন হয়, কতটা কষ্টকর ব্যাপার। তো কিন্তু না, আমরা কিন্তু সময়ের দিকে তাকাচ্ছি না। আমাদের যতই কষ্ট হোক তাও কিন্তু আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। দেখো এখন কিন্তু আমরা সবে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে আমরা আসলাম যে না 5:30টার সময় আমাদের এই চ্যানেলে ভিডিও আসে, আমাকে এখন এডিট করে ঝটপট আমাকে কিন্তু আপলোড দিতে হবে। ওই জন্য কিন্তু আমরা কষ্টর দিকে আমরা তাকাচ্ছি না। আমরা চাই যে আমাদের চ্যানেলটা গ্রো করছে, এটাকে আমাদের যেভাবেই হোক ধরে রাখতে হবে, একদিনও মিস দেওয়া যাবে না। তো এটাও তোমাদের মনে আনতে হবে, তোমাদের এই চ্যানেলটাকে ভালোবাসতে হবে। যদি চ্যানেলটাকে ভালোবাসতে পারো তাহলে কিন্তু রাত দিন যদি চ্যানেল নিয়ে স্বপ্ন দেখতে পারো তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারবে, নইলে কিন্তু পারবে না। ঠিক আছে, যদি ওই টাইম পাস হিসাবে নাও তাহলে কিন্তু কখনোই চ্যানেল গ্রো করবে না। যে আজকে একটা ভিডিও দিলাম, আবার 10 দিন পর আসলাম, এই চ্যানেলের কথা মনে পড়লো আবার একটা ভিডিও দিয়ে দিলাম, ওরকম করলে কিন্তু হবে না। ঠিক আছে, তো দেখো আমরা এভাবে কাজ করছি, রেগুলার ভিডিও দিচ্ছি বলেই কিন্তু আজও চ্যানেলগুলোকে ধরে রাখতে পেরেছি, আজও ভিডিওতে ভিউজ আনতে পারছি। কিন্তু এর আগে দেখো, এর আগে কিন্তু যখন 3-4 বছর আগে ইউটিউবে এসেছিলাম তখন কিন্তু অনেক চ্যানেল তৈরি করেছিলাম, কিন্তু বুঝতাম না কিভাবে কাজ করতে হবে, সঠিক পদ্ধতি কী কাজ করার। কিন্তু ওই জন্য ওগুলো বুঝতাম না বলে কিন্তু কোনো চ্যানেল গ্রো করাতে পারিনি। যখন সব কিছু বুঝে শুনে তারপরে এই চ্যানেলগুলো আমরা তৈরি করি তখন কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু চ্যানেলগুলোকে মনিটাইজ করে নিয়েছি। এর চ্যানেলও কিন্তু খুব অল্প সময়ে মনিটাইজ হয়েছে, আমার চ্যানেল তো আরও অল্প সময় মনিটাইজ হয়েছে। ক্রিয়েটর সার্চ বাংলা তোমরা সবাই জানো যে 1 মাসের মধ্যে কিন্তু চ্যানেল মনিটাইজ হয়েছে এবং সেই চ্যানেল থেকে কিন্তু টাকাও ইনকাম করছি। তো এই যে টাকা যে ইনকাম করছি, এই ইনকামের পেছনেও কিন্তু অনেক কিন্তু কষ্ট রয়েছে, যে কষ্টগুলো তোমরা হয়তো দেখছো না। তোমরা ভাবছো যে 10 মিনিটের একটা ভিডিও বানিয়ে দিয়েছে, এতে কিসের কষ্ট, কিন্তু না, একটা ভিডিও শ্যুট করা, একটা ভিডিও এডিট করা, একটা ভিডিও থাম্বনেল বানানো, একটা ভিডিওকে প্রপারভাবে এসইও দেওয়া, এটা করতে কিন্তু প্রচুর টাইম লাগে। তো ওই সমস্ত টাইমগুলোকে তোমাকে কিন্তু ইউটিউবের এই চ্যানেলের পেছনে তোমাকে কিন্তু দিতে হবে। ঠিক আছে, যে সময়ের মূল্য তোমাকে বুঝতে হবে। এই সময়টাকে এভাবে ওভাবে নষ্ট না করে যদি এই চ্যানেলের পেছনে তুমি খেটে যাও তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি 100% গ্রো করাতে পারবে। এই যে আমাদের দুজনের এখন রাত দিন স্বপ্ন কিন্তু এই ইউটিউব নিয়ে, এই চ্যানেলগুলোকে নিয়ে কিন্তু স্বপ্ন, যে এই চ্যানেলগুলোকে কিভাবে আমরা ধরে রাখবো, কিভাবে আরও চ্যানেলে ভিউস আনতে পারবো, কিভাবে অডিয়েন্সের পছন্দ অনুযায়ী আমরা ভিডিও দিতে পারবো, সেগুলোই কিন্তু রাত দিন ভাবি। ওই চ্যানেল নিয়ে সবসময় ভাবি বলেই কিন্তু আজকে চ্যানেলগুলো কিন্তু গ্রো করছে। দেখো আরেকটা কথা, শুধুমাত্র চ্যানেলে ভিডিও দিলেই হবে না। ঠিক আছে, তুমি ভিডিও করছো, যখন মন চাইছে তখন আপলোড করে দিচ্ছ, সেটা করলে জীবনেও কিন্তু চ্যানেল গ্রো হবে না। দেখো আমাদের এই চ্যানেলটাতে আমরা শুরু করেছিলাম বিকাল 5:30টাতে ভিডিও দেওয়া। ঠিক আছে, যে কটা ভিডিও এসছে 5:30টাতেই এসছে, হয়তো একটা কি দুটো ভিডিও একটু 10 মিনিট বা 15 মিনিট লেটে এসছে, এছাড়া কিন্তু সেম টাইমে এসছে। হয়তো আজকের ভিডিওটা একটুখানি লেটে আসবে, একটু লেটে আসবে আজকের ভিডিওটা, তারপরেও কিন্তু আমার চ্যানেলের রিচটা কিন্তু ভালো আছে। তার কারণ কি, দেখো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু গ্রিন সিগন্যাল কিন্তু চলছে, এরকম প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু ভালোভাবে গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে। ঠিক আছে, দেখো প্রত্যেকটাতে। তোমাদের কি এরকম আছে? তোমাদের নেই, আমাদের প্রত্যেকটা ভিডিওতে। তার কারণ কি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটুখানি লাস্ট দেখো। দেখো এই ভিডিওতে যে ভিউজ আসছে, ভিউজটা দেখো গ্রিন তীর উপরের দিকে রয়েছে, ওয়াচ টাইম দেখো সেটাও উপরের দিকে রয়েছে, দেখো সাবস্ক্রাইবার দেখো সেটাও উপরের দিকে রয়েছে। এখন তোমাদেরকে মেন যেটা একটা ভিডিওতে ভিউজ আনতে গেলে সেটা হচ্ছে কি, ভিডিওর ইমপ্রেশন দেখে নাও, কতটা বাড়িয়ে দিয়েছে ইমপ্রেশন ইউটিউব, দেখতে পাচ্ছ? ইমপ্রেশন এতটা বাড়িয়েছে বলেই কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসছে। এই ইমপ্রেশন বাড়াতে গেলে তোমায় কিন্তু কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে ভালোভাবে কাজ করতে হবে। যদি করতে পারো তবেই কিন্তু চ্যানেলকে গ্রো করানো সম্ভব, না হলে গ্রো করানো সম্ভব নয়। ইউটিউব তার দিকেই নজর দেবে যে সঠিকভাবে কাজ করতে পারে, যে ইউটিউবের মর্মটা বুঝেছে। ঠিক আছে, যদি ভালোভাবে কাজ করতে পারো, সব কিছু পারফেক্ট করতে পারো, তাহলে আশা করি তোমাদেরকে পিছনে ফিরে তাকাতে হবে না, তোমাদের চ্যানেল খুব সহজেই গ্রো করবে। সবার প্রথমে চ্যানেল ওপেন করেই তুমি ভাববে না যে আমি কবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করব, কবে ওয়াচ টাইম কমপ্লিট করব, কবে চ্যানেলটাকে মনিটাইজ করব। সবার প্রথমে চ্যানেল ওপেন করে এই যে চ্যানেল মনিটাইজ করার, যে টাকা ইনকাম করার সেই নেশাটাকে তোমাকে আনলে হবে না। সবার প্রথমে তোমাকে ভিউসের পেছনে দৌড়াতে হবে। যদি আমি ভিউস আনতে পারি, ভালো কোয়ালিটিফুল ভিডিও দিতে পারি, তবে আমি ভিউস আনতে পারবো। আর ভিউস আনলে কিন্তু সাবস্ক্রাইবারও কিন্তু আসবে। ঠিক আছে, একবার যদি ভিউস আসা শুরু হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইবারও কিন্তু হুড় হুড় করে আসবে। যেমন দেখতে পাচ্ছ যে আমাদের ভিডিওতে কিন্তু ভিউস আসছে বলেই কিন্তু আজকে সাবস্ক্রাইবারগুলো কিন্তু আসছে। ঠিক আছে, তো ওই জন্য সবার প্রথমেই 1000 সাবস্ক্রাইবারের পিছনে দৌড়াতে হবে না, ওয়াচ টাইমের পিছনে দৌড়ালে হবে না, তোমাকে দৌড়াতে হবে ভালো কন্টেন্টের পিছনে। ঠিক আছে, ভালো কোয়ালিটিফুল ভিডিওর পেছনে তোমাকে দৌড়াতে হবে। কি করলে, কোন ভিডিও দিলে, কেমন ভিডিও দিলে অডিয়েন্স পছন্দ করবে, কেমন কোয়ালিটিফুল ভিডিও আমাকে দিতে হবে, তো সেটা নিয়ে তোমাকে সবসময় ভাবতে হবে। আর হচ্ছে ভিউসের পেছনে তোমাকে দৌড়াতে হবে, তবেই কিন্তু সাবস্ক্রাইবার ইজিভাবে কমপ্লিট করতে পারবে। একদম।
তো যাই হোক, আর ভিডিওটা আমরা বড় করছি না, তোমরা অবশ্যই বুঝতে পারলে যে কিভাবে একটা চ্যানেলকে খুব সহজে গ্রো করানো সম্ভব, চ্যানেলে সাবস্ক্রাইবার কমপ্লিট করা সম্ভব। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।